Hello everyone, this is Shaundas Tarot. Good evening to all of you, my viewers, my friends. এখন দেখে নিচ্ছি তোমরা যারা আজকে নো কন্ট্যাক্ট, আজকে আমি অফার সিচুয়েশনে যাব না, আজকে শুধুমাত্র নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই থাকবো, প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স প্লাস নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে থাকবো। ফার্স্টে আমি যেটা চেক করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। আর এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে যে রেজোনেট হবে এরকম কিন্তু কোনো রকম কথা নেই। আর বাইচান্স যদি কোনো কিছুই রেজোনেট না হয়, দ্যাট মিনস এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই না। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। কি ব্যাপার আজকে ফিলিংসগুলো এরকম কেন বুঝলাম না, যাই হোক। তবে একটা জিনিস সাথে চেজিং এনার্জি খুব বেশি। থার্ড পার্টি যখন চলে আসে না, ও থার্ড পার্টি যখন রিলেশনশিপের মধ্যে চলে আসে, ইটস ভেরি টাফ। বলে দিচ্ছি কারণটা। সেভেন অফ পেন্টাকলস, থ্রি অফ পেন্টাকলস, সোয়ার্ডসের এনার্জি আজকে সাংঘাতিক, সব সোয়ার্ডসের এনার্জি, বাপরে। সেভেন অফ সোয়ার্ডস, ফোর অফ সোয়ার্ডস, টেন অফ সোয়ার্ডস, অ্যান্ড বটম অফ দ্য ডেকে যেটা এসেছে সেটা হচ্ছে পেজ অফ সোয়ার্ডস। দেখো কার্ডে যেটা আসবে সেটাই বলবো, কোনো ভুলভাল কথা বা কারো মন রাখার জন্য বানিয়ে কথাগুলো আমি বলতে পারি না। প্রথমে একটাই কথা হচ্ছে সেভেন অফ পেন্টাকলস। তোমাদের প্রতি একটা ফিলিংস কি বলো তো? প্রথমেই বলবো ওরা তোমাদেরকে স্টেবিলিটি দিতে চায়, কিন্তু একটা সঠিক টাইমিংয়ের মানে ওয়েট করছে। আমি একটা কথা বলবো, ওদের না পয়সাপাতির দিক থেকেও কোনো জায়গায় হয়তো ইনভেস্ট করেছে, সেখানেও কিন্তু প্রবলেম কিন্তু চলছে, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। যার জন্য ওরা কিন্তু মানসিক দিক থেকে ভীষণভাবে এক্সস্টেড। আর এক্সস্টেড কিছুটা জানো তো ওরা থার্ড পার্টির জন্য, সেটা স্পাউসের জন্য হতে পারে, সেটা আদার্স কোনো বন্ধুবান্ধবের থেকে হতে পারে, তারপরে মা বাবার ক্ষেত্রে হতে পারে। থার্ড পার্টি মানে শুধু স্পাউস হবে এটা কিন্তু নয় বাবু। অনেকেই বলে থার্ড পার্টি মানে কি শুধু স্পাউস? না, থার্ড পার্টি মানে সেটা মা বাবা হতে পারে, সেটা ফ্যামিলিও থার্ড পার্টি হয় অনেক সময়, কাজকর্ম হতে পারে, কলিগরা হতে পারে, ফ্রেন্ড সার্কেলে হতে পারে, সোশ্যাল মানে সমাজের ক্ষেত্রে হতে পারে। থার্ড পার্টি ওরা ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছে জানো, ওরা ভালো নেই, তোমাদেরকে ছাড়া ওরা ভালো নেই। তার থেকেও বড় কথা, ওরা তোমাদেরকে হারাতে ভয় পাচ্ছে। কিভাবে এবার তোমাদেরকে স্টেবিলিটি দেবে, ওদের না মাথায় কিছু ঢুকছেই না। কেতু, 7 মিনস কেতু নম্বর, কেতুর ব্রেন জানোই থাকে না। এবার ওরা কি করার চেষ্টা করছে, ওরা থার্ড পার্টিকে কাজে লাগিয়েছে, থার্ড পার্টির সাথে আলাপ আলোচনা মনে হয় করছে ওরা। আচ্ছা আমি একটা কথা বলবো, আমার যারা ভিউয়ার্সদের পার্টনাররা রয়েছে বা ভিউয়ার্সরা থাকুক যাই থাকুক, কেউ কিন্তু কনস্ট্রাকশনের বিজনেসের কাজকর্ম করতে পারো, বা কারো বাড়িতে আমি একটা জিনিস ফিল করছি, বাড়িঘর তৈরির একটা কাজকর্ম চলছে, বা বাড়িঘর তৈরি করবে তার জন্য হচ্ছে লোন নিয়েছো, এই ধরনের ব্যাপারগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওদের না একটা ভয় ধরে গেছে, কারণ ওরা কোথাও না কোথাও একটা ফিল করছে যে তোমাদের দুজনের মাঝখানে নতুন কেউ চলে এসেছে। এই রে যা, নতুন কেউ চলে এসেছে ভগবান। মানে এক তো নো কন্ট্যাক্ট, তার উপরেও দুজনের মাঝখানে বাইরের কেউ চলে এসেছে। ভাবতে পারছো? সেটা বন্ধু বান্ধব হতে পারে,
বা মানে বলতে পারো ব্যাগরা দিতে চলে এসেছে, বা এরকমও হতে পারে যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তোমাদের তোমাদের পার্টনারের মধ্যে বাইরের নতুন কেউ নিউ লাভারের একটা, কি বলবো, একটা কামিং যে ব্যাপারটা আছে সেটা কিন্তু হয়েছে। ওরা চলে এসেছে, এক্সিস্ট করে গেছে, এক্সিস্ট করছে তোমাদের লাইফে। এটাতে ওরা কিন্তু ভয় পাচ্ছে, এবার হারাতে ভয় পাচ্ছে। ব্যাস, এখন ওরা চিন্তা ভাবনা করছে যে কি করে তোমাদেরকে স্টেবিলিটি দেবে। আদারওয়াইজ ওরা থার্ড পার্টির দ্বারা তোমাদের কে কিভাবে মানে স্টেবিলিটি দেবে, এটা থার্ড পার্টি হেল্প করবে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু কাজ করছে। যতটা যেভাবে পসিবল হচ্ছে আমি বলে দিচ্ছি। দেন 7 অফ সোয়ার্ডস, মিডল ম্যানকে ইনভলভ করছে, তোমাদের সাথে চিট করেছে, সেটা ওরা বারবার রিকল করে। ওরা তো ভালো নেই, ওরা তো খারাপ করেছে তোমাদের সাথে, তাই নয় কি? 7-এর এনার্জি এগেইন। এবার ওরা কি করছে, কোনো স্ট্র্যাটেজি খাটিয়ে নলেজ কালেক্ট করার চেষ্টা করছে মিডল ম্যানের থ্রুতে, যে তোমাদের লাইফে কি চলছে। বিকজ থার্ড পার্টি এখানে ভিজিবল, ওরা এখন থার্ড পার্টির থ্রুতে, কোনো মিডল ম্যান মানেই তো থার্ড পার্টি, তো থ্রুতে কিন্তু একটা নলেজ কালেক্ট করার চেষ্টা করছে, তোমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে, যেটা ফিলিংস। 4 অফ সোয়ার্ডস, শুয়ে শুয়ে ভাবছে কোথায় ফেসে গেলাম। মানে ওরা যে কি ভাষান ফেসেছে, কারণ এক তো ওরা চিট করেছে, নিজেদের পায়ে নিজেই কুড়ুল মেরেছে, এটা ওরা কিন্তু খুব ভালো মতনই জানে। এবার ওরা এখন ভগবানকে ডাকছে যে প্লিজ আমার মানে পার্টনারের সাথে, ওরা এক্সট্রিম লেভেলে না প্রেশার নিয়ে ফেলেছে। ওদের প্রেশারে ওরা জানো ওরা ঘুমায় না, ওদের কিন্তু ঘুম আউট হয়ে, তোমাদের পার্টনারের কিন্তু ঘুম টোটালি আউট, রাত্রেবেলা কিন্তু ঘুমায় না। এখন ওরা নিজেদের মতন করে চিন্তা ভাবনা করছে, একটা কল্পনার জগতে বিচরণ করছে, বাবা কীভাবে এখন কি করব কি করব না, কিভাবে কমিউনিকেশন করব, মানে ঘুম চলে যাচ্ছে, ঘুম নেই। এই ঘুমে ওদের অ্যাংজাইটি ডিপ্রেশন হচ্ছে এক্সট্রিম লেভেলে তোমাদেরকে ছাড়া। ভাই তোমাদের পিঠ পিছে ওরা ছুরি তো মেরেছে, বিশাল আকারের ছুরি মেরেছে তোমাদের পিঠ পিছে। চিট করাকে তো এক সময় মানে দেখো তোমরা তো মানে এত ভালোবেসেছিলে, তো তোমাদের পার্টনার কি করেছে, চিট তো করেছে না তোমাদের সাথে। এখন নিজেরাই এখন স্ট্রেসে ভুগছে। এখন ওদের এরকম একটা ব্যাপার হয়ে গেছে না যে থাক বাবা যেরকম চলছে কম্প্রোমাইজ করব নাকি স্ট্র্যাটেজি খাটিয়ে গ্রোথ আনবো, এই ব্যাপারগুলো ওরা চিন্তা ভাবনা করছে। এবার কি করে তোমাদের সাথে রিলেশনশিপে ওরা গ্রোথ আনবে সেই ব্যাপারে ওরা কিন্তু, কারণ 1 মানে হচ্ছে সানের গ্রোথের কার্ড, এখন ওরা স্ট্র্যাটেজি খাটাতে যাচ্ছে। কারণ তোমাদের সাথে অলরেডি ওরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, একটা বিশাল আকারের কনফ্লিক্ট হয়েছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এখন ওরা চিন্তা ভাবনা করছে শুয়ে শুয়ে। কারো কারো কিন্তু ব্যাক পেইনের বিশাল প্রবলেম রয়েছে এখানে। কার কার আছে ব্যাক পেইনের প্রবলেম, কার কার রয়েছে? পার্টনারদের মধ্যে কিন্তু রয়েছে, বা স্ট্রেস নিচ্ছে, বা কারো হয়তো কোমরের সার্জারি হয়েছে, এরকমও হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সব একবারে ওভারঅল বলে দিচ্ছি। এবার আমি দেখবো সেটা হচ্ছে পেজ অফ সোয়ার্ডস, বটম অফ দ্য ডেকে। পাগল হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। এটা কিন্তু জেনারেল রিডিং, আবার আবার বলতে শুরু করে দিও না যে ভালোবাসা যখন এই করলো কেন সেই করলো কেন, এগুলো বলবে না। আমি বারবার বলেছি বাবু এটা জেনারেল রিডিং, সবার সাথে কিন্তু রেজোনেট হতেও পারে, আবার সবার সাথে কিন্তু আবার রেজোনেটর নাও হতে পারে, 70% রেজোনেট হবে। পেজ অফ সোয়ার্ডসের এনার্জি এসেছে, চেস করছে, চেজিং এনার্জি খুব বেশি, স্ট্র্যাটেজি খাটিয়ে লুকিয়ে লুকিয়েও দেখতে পারে, লুকিয়ে লুকিয়ে দেখার চান্সেসটা কিন্তু খুব বেশি। সোশ্যাল মিডিয়াতে চেস করতে পারে, বা ফেক অ্যাকাউন্ট খুলতে পারে, বা যেটা হোক সেটা কিন্তু করতে পারে। বাট চেজিং এনার্জি ননস্টপ, ওদের কাজে কর্মের মন নেই, ওদের নজর শুধুমাত্র তোমাদের এদিকে। কীভাবে মানে ওরা তোমাদের ভালোবাসায় কেউ কেউ দেখছে একদম পাগলের মতন করছে তোমাদের উপরে, মানে ওদের এরকম হয়ে গেছে না যে তোমাদের উপরেই এখন ডিপেন্ড হতে চাইছে, তোমাদের সাথে মানে কমিউনিকেশন করতে চাইছে। এই ব্যাপারগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি কারেন্ট ফিলিংস বললাম। এবার আমি একটা জিনিস দেখব তোমাদের পার্টনারের লাইফে, যারা আমার ভিউয়ার্সরা রয়েছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের লাইফে কি চলছে এক্স্যাক্ট।
তো দেখে দিই। আচ্ছা, কোনো সুগার কোটিং কথা তো বলতে পারবো না, যেটা মনে আসবে আমি সেটাই বলবো, মানে কার্ডে যেটা বেরিয়ে আসবে সেটাই আমাকে বলতে হবে। খুব মিস করছে তোমাদেরকে, এটা আমি ফিল করি। দেখি পার্টনারের লাইফে কি চলছে, মানে তোমাদেরকে ছাড়া তোমাদের পার্টনার কেমন আছে, কি চলছে। তো তার থেকেও আগে একটা চেক করবো যে তোমাদের পার্টনার তোমাদেরকে ছাড়া কেমন আছে, আদৌ কি ভালো আছে। তোমাদের কাছে আসতে চায় তোমাদের পার্টনারের এখন সিচুয়েশনটা কীরকম তোমাদের কাছে জানো তো। পেজের এনার্জি তোমাদের ছাড়া যে খুব ভালো আছে সেটা নেই, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা না নিজের পয়সাপাতির দিকে, কেরিয়ারের দিকে একটু ফোকাসটা করেছে তোমাদের পার্টনার, মানে কেরিয়ারের দিকে ওদের ফোকাসড, যেটা সত্যি কথা। কিন্তু হ্যাঁ, তাই বলে এই না যে চেজিং এনার্জি গেছে, চেজিং এনার্জি কিন্তু যায়নি। দেখো পয়সা, পেন্টাকলস মিন্স স্টেবিলিটি, পেন্টাকলস মিন্স হচ্ছে মানিকে ইন্ডিকেট করছে। তো ওরা এখন কি করতে চাচ্ছে, নিজেদের ফিউচারকে সিকিওর করতে চাচ্ছে আগে। পেজ আরেকটা জিনিস, তোমাদেরকে ছাড়া খুব যে ভালো আছে সেটা নয়, কিন্তু ওরা নিজের কেরিয়ারের দিকে কিন্তু ফোকাসড করেছে। তোমাদেরকে মনে প্রাণে স্টেবিলিটি কিন্তু ওরা সত্যিই দিতে চাইছে। ইয়োলো অ্যান্ড ট্রেন গ্রোথ কম্বিনেশন, ঠিক আছে, একটা নিউ স্টার্ট আপ ওরা সত্যিই করতে চাইছে। ওরা আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলি, ওরা পয়সাপাতির দিকে এখন নজরটা বেশি। 9-এর এনার্জি এসছে, চেজিং এনার্জিতে আছে। তোমাদেরকে ছাড়া কেমন আছে বলতে চেজিং এনার্জিতে আছে এখন, শুধু ভালোও নেই খুব খারাপও নেই। কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও, কোথাও না কোথাও ওরা তোমাদের সাথে একটা আশার আলো দেখতে পাচ্ছে। সত্যি কথা, মানে ওদের তোমাদের প্রতি একটা দৃঢ় বিশ্বাস যে তোমরা ওদেরকে কোথাও না কোথাও একটা স্টেবিলিটি দেবে। বাবা, বিশাল কনফিডেন্স, ওভার কনফিডেন্স, মানে এই কনফিডেন্সটা আছে বলেই হয়তো ওরা ভালো আছে, সবার ক্ষেত্রে বলছি না। দ্য ফুল, কোথাও না কোথাও নতুন আশার আলো দেখতে পাচ্ছে তোমাদেরকে নিয়ে, একটা হ্যাপিনেস কোথাও না কোথাও ওরা ফিল করে তোমাদেরকে নিয়ে, যে আমার পার্টনার আমার সাথেই এগোবে। এই একটা কনফিডেন্স কিন্তু ওদের মধ্যে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। নিউ বিগনিংয়ের একটা হোপ ওরা কিন্তু দেখতে পাচ্ছে। 8 অফ কাপস, মানসিক দিক থেকে তো টায়ার্ড হয়ে যায় সত্যি কথা বলতে তোমাদেরকে ছাড়া না। আমি একটা জিনিস ওভারঅল যদি বলি, টাকা পয়সা আছে, সব কিছু আছে ওদের কাছে, পয়সাপাতির কোনো কমতি নেই। আরও নিজের কেরিয়ারে ওরা গ্রোথ চাইছে, প্রচুর, মানে মোর অ্যান্ড মোর মানি, যেটাকে এক কথায় বলে। ওরা ঘরেও, ওরা না সত্যি কথা বলবো, ওরা ভীষণ অন্য একটা দিকে, মানে নিজের মাইন্ডটাকে না ডাইভার্ট করার কিন্তু চেষ্টা করে, যে না আমি এটা আমার পার্টনারকে ছাড়া আমি ভালো থাকবো, এই সেই, এই ব্যাপারগুলো কিন্তু ওরা কিন্তু সত্যি মন প্রাণ দিয়ে চেষ্টা করছে। কিন্তু আবার কোথাও না কোথাও ওরা পারছে না। ওরা এবার চিন্তা করছে যে আমার পার্টনারের সাথে একটা নিউ বিগিনিংয়ের একটা হোপ তো আমি দেখতে পাচ্ছি। কেউ কিন্তু আশা করছে, কেউ কিন্তু ড্রিমও দেখছে। এই ভেবেই ওরা খুশি হয়ে যাচ্ছে যে আমার পার্টনার আমাকে স্টেবিলিটি দেবে। তোমাদের পার্টনারের এখন কি মনে হচ্ছে জানো, তোমাদেরকে ছাড়া, মানে কতক্ষণে ওরা তোমাদের কাছে এসে পৌঁছাবে, সব ঝগড়াঝাটি ভুলে, সব মান অভিমান ভুলে, যা হয়েছে ভুলে গিয়ে এখন ওরা কি করতে যাচ্ছে, ওরা
তোমাদের কাছে আসতে চাইছে। ওরা তোমাদেরকে ছাড়া মেন্টালি দিক থেকে না, ওরা উপর উপর দেখাচ্ছে ইয়েস আই এম ভেরি ফাইন, বাট নো, দে আর নট। ওরা কিন্তু একদম ভালো নেই, ওরা তোমাদের কাছেই আসতে চাইছে ঘুরে ফিরে। ইমোশন আছে না, ওদের ডেসপারেটনেসটা আস্তে 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 ইনক্রিজ হচ্ছে। এক কথায় ওরা তোমাদের কাছে আসতে চাইছে। গাইডেন্সটা দিয়ে দিই, গাইডেন্সটা কি? ওকে, 10 অফ কাপস একটা কথা গ্রোথ আনতে বলেছে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, ইউনিভার্স কিন্তু তোমাদের এই রিলেশনশিপে গ্রোথ আনতে বলেছে, যারা এক্সট্রা ম্যারিটাল প্লাস নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে। কারণ 1 মানেই গ্রোথের কার্ড, বানিয়ে কোনো বলার কিছু নেই। যেটা কার্ডে আসবে বারবার আমি একটা কথাই বলছি, সেটাই আমি বলি, বানিয়ে না কোনো কথা আমাদের মানে বলাটা অ্যাকচুয়ালি নিষেধ, মানে বানিয়ে বলতেও পারবো না। যদি খারাপ আসতো আমি খারাপই বলতাম। গাইডেন্স একটা জিনিস গ্রোথ আনতে বলেছে। বিপদ আসবে, বাধা বিপত্তি আসুক, যাই আসুক, ইউনিভার্স বলছে যে এটা কিন্তু একটা পজিটিভ ওয়েতেই যাবে, তুফানটা কিন্তু কেটে যাবে, কিন্তু গ্রোথ আনতে হবে এই রিলেশনশিপে, ঠিক আছে? কারণ অনেকেরই দেখতে পাচ্ছি ফ্যামিলি আছে এখানে। যাই হোক, আজকে তোমাদের কি লাভ মেসেজেসটা পড়ে দিই না, লাভ মেসেজেসটা পড়া হয়নি। আমি চিন্তা করছি, কারণ অন্যদিন আমি টপিক রেডি করে রাখি, আজকে আমার টপিক রেডি ছিল না। তোমাদের পার্টনারকে আজকে একটু বিজি শো করছে, বললাম না, টাকা পয়সা, কেরিয়ার, এই ব্যাপারগুলোতে চেষ্টা করে তোমাদের পার্টনার, কিন্তু পারে না। ওই ঘুরে ফিরে মাইন্ডটা তোমাদের দিকেই চলে যায়। এনিওয়ে, লাভ মেসেজেস। পার্টনারের নাম এগেইন কম্বাইন করে নিয়ে নাও, 3 টাইমস আর 5 টাইমস। ফিকল মাইন্ড, ভেরি ফিকল মাইন্ড। অনেক রকমের অনেকের এনার্জি নেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, 4 5 6 7 অনেক রকমের এনার্জি আছে। এবার যাই হোক বলে দিচ্ছি, আই কান্ট টক টু ইউ রাইট নাও। এই রে, ফার্স্টেই এটা এসেছে, দিস লাভ ইজ ক্রেজি। কথা বলবে না, কিন্তু পাগলের মতন ভালোবাসে। আই ফিল লোনলি, তোমাদেরকে ছাড়া একা ফিল করে, মানে ভাঙবে তবু মচকাবে না। ইমোশনস ওভারওয়েলমি। Why do I deserve someone like you? What do you see in me? Sex with you. I can't do this right now. I can't take it anymore.
মাই লাইফ ইজ এ মেস রাইট নাও। ওরা ভালো নেই খুব একটা। হোয়াই ডু আই ফিল দিস ওয়ে? কেন তোমাদের দিকেই যাচ্ছে? বললাম না, ওরা ঘুরে ফিরে যেখানেই যাক না কেন, যাবেটা কোথায়? ওই ঘুরে ফিরে ওরা তোমাদের দিকেই আসে। এনিওয়ে, কেমন লাগলো আজকের আমার এই শর্ট তো না, 20 মিনিট তো হয়েই গেল রে। লাভ রিডিংটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কারো যদি কোনো কিছু জানার থাকে, দেখো আমি একটা কথা বলবো তোমাদেরকে, তোমরা তো এটা জেনারেল রিডিং দেখো, তোমাদের যদি পার্সোনাল রিডিং, আমি কিন্তু পার্সোনাল রিড কিন্তু করি, পার্সোনাল কিন্তু সেশন আমি নিই, তার জন্য কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করতে হবে, আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবে আর একদিন আগে আমাকে জানিয়ে রাখবে, একদিন আগে জানাবে, একদম পার্সোনাল ফুল পেমেন্ট করে আমাকে কিন্তু বুক করে রাখবে। আমি হাফ পেমেন্ট করে এখন বুকিং নিচ্ছি না। হ্যাঁ, তো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7679852631, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আর যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছো তারা +91, যারা দূরের থেকে আছে +91, এই জিনিসটা কিন্তু এই নাম্বারটা লিখবে অ্যান্ড দেন আমার নাম্বারটা কিন্তু তোমরা নোট করে নাও একটু। আর আমার নাম্বারটা তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। এনিওয়ে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো ভালো কমেন্টস করো, টেক কেয়ার।